আসসালামু আলাইকুম। ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ যে একটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমত হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ উল ফিতরের ঈদ বোনাস এবং মার্চ মাসের বেতন। তো শুরুতে আসি ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে। তো ফেব্রুয়ারি মাসের বেতন আগামী 20 তারিখের মধ্যে দেওয়ার কথা আছে, এমনটা কিন্তু আমরা এই নিউজটা আমরা অনেকে শুনেছি বা এই নিউজ সম্পর্কে আমরা অনেকে অবগত আছি যে আগামী 20 মার্চের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনটা দেওয়া হবে। এছাড়া কোনো সমস্যা হলে হয়তোবা আরও 2-1 দিন সময় লাগতে পারে, এমনটাই কিন্তু একটা নিউজ, কিন্তু এরকম একটা নিউজই কিন্তু আমরা পেয়েছি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আরেকটা কথা বলবো, ফেব্রুয়ারি মাসের বেতনটাই যদি মার্চের 20 তারিখে হয় তাহলে এপ্রিলের বেতনটা মনে হচ্ছে না ঈদের আগে হবে, কারণ ঈদের আগে এপ্রিল মাসের বেতন দিলে ফেব্রুয়ারি মাসের বেতনটা অবশ্যই আগে দেওয়া হতো। তো এটা আমার একান্তই একটা ধারণা যে মনে হয় না যে এপ্রিল মাসের বেতনটা ঈদের আগে দিবে। এখন কথা হলো, তাহলে এই যে এপ্রিল মাসের বেতনটা এখনো তো ফেব্রুয়ারিটাই পাই নাই, ফেব্রুয়ারিটা নিয়ে তো অনিশ্চিত, এখন 20 তারিখের মধ্যে আসলে পাই কিনা। তো এই যে ফেব্রুয়ারি মাসের বেতনটা এখন পর্যন্ত দেওয়া হলো না। জানুয়ারিটা যদিও দেওয়া হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিটা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তো ফেব্রুয়ারি মাসের বেতনটা শিক্ষকদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যারা ইএফটি রিলেটেড বা মাউসি রিলেটেড বেতনের সাথে সম্পৃক্ত, তারা যদি এই বিষয়গুলো আমলে না নেয় তাহলে এটা তো আসলে দুঃখজনক। কারণ আমাদের যারা শিক্ষকতা পেশায় আছি, আমাদের সীমিত আয়ের ভিতরে থাকতে হয়। সীমিত আয়ের পরিমাণটা খুবই কম এবং স্যালারিটাও যেহেতু খুব কম, তাহলে একটা মাসের বেতন, প্রতিটা মাসের বেতন যদি সময় মতো না পাওয়া হয় তাহলে আমাদের চলাটা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। তো গত একটা ভিডিও আমি দিয়েছিলাম যে ডিসেম্বর মাসের বেতন কারা কারা পায় না, এই রিলেটেড। তো এখানে শিক্ষকরা যারা আছেন তারা তাদের যে হতাশা এবং দুর্দশার কথা বলেছেন সেটা কল্পনাতীত। কারণ যারা পঞ্চম লটের অপেক্ষায় আছেন, পঞ্চম লটের অপেক্ষায় যারা আছেন তারা কিন্তু অলরেডি 3 মাস যাবত বেতন পান না, এবং সামনে যে কবে পাবেন, যদিও 1 সপ্তাহের ভিতরে দেওয়ার একটা কথা চলছে, তো দেওয়ার পরে হয়তো নিশ্চিত হওয়া যাবে। তো তারা কিন্তু এখন পর্যন্ত একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে তারা কখন বেতনটা পাবে। তাহলে শিক্ষকরা বলার উদ্দেশ্য এটাই, তাহলে শিক্ষকরা এই যে যারা পঞ্চম লটের বেতনের অপেক্ষায় আছে তাদের কমেন্টগুলো যদি আমরা দেখতে পাই যে তারা যে হতাশা, কত দুর্দশা আছে, সেগুলো কিন্তু কমেন্টে ব্যক্ত করে। তো এই বিষয়গুলো যদি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা আমাদের অভিভাবক, তারা যদি এগুলো আমলে না নেন তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থাটা একেবারেই শোচনীয় হয়ে যাবে। এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের যারা অভিভাবক, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের এই বিষয়গুলো আমলে নেওয়ার জন্য। আমাদের ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে যাতে এপ্রিল মাসের বেতনটা দেওয়া হয়, কারণ সামনে ঈদ আছে। আমাদেরকে শুধু যদি ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়, এখন পর্যন্ত শিক্ষকরা যে ধার কর্জাতে আছে, যে পরিমাণ ঋণ করা আছে, এই ঋণ দিয়েই তো তারা পরিশোধ করতে পারবে না। তাহলে ঈদের কেনাকাটা সহ ঈদের যে একটা বাজেট, ঈদের যে পরিমাণ খরচ হবে, সেটা তারা কিভাবে সংকলন দেবে, এটা একটা বিবেচ্য বিষয়। তাহলে অবশ্যই এপ্রিল মাসের বেতনটাও ঈদের আগেই দেওয়া উচিত। সকল সরকারি কর্মজীবী যারা আছেন তারা কিন্তু সকলেই ঈদের আগেই কিন্তু পেয়ে যাবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। তাহলে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা কেন ঈদের পরে পাবেন? তাদের বিষয়টা যদি আমরা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা যদি না পাবেন তাহলে এটা কেমন করে হবে? তাদের প্রতি, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি, আমাদের অভিভাবক যারা, মাউসির প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে আমাদের এপ্রিল মাসের বেতনটাও যাতে মার্চ মাসের বেতনটা যাতে ঈদের আগেই দেওয়া হয়। ফেব্রুয়ারি, মার্চ দুটা এবং ঈদ বোনাস 3টাই যাতে আমরা ঈদের আগে পাই, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।